কিছু মা বোনেরা আছে বাবাজি রাস্তা দিয়ে চলে মাথায় কাপড় দেয় না, রাস্তা দিয়ে চলে পিঠ ফাঁকা, রাস্তা দিয়ে চলে পেট ফাঁকাও, রাস্তা দিয়ে চলে জাং ফাঁকাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো বান্দিরা তোমরা যদি পর্দা না করো, কোন মহিলা যদি চুল দেখা যায়, কোন মহিলা যদি শরীরাঙ্গ পতঙ্গ দেখা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদেরকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। আমার নবীজি বলেছে ওগো আমার উম্মত উম্মতানেরা একদল নারী আছে তারা যাবে জাহান্নামে, আর একদল নারী আছে তারা যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা এই যে একটা পর্দা করেছে, ওদিকে মায়েরা আছে না, এদিকে 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 যে পর্দা করেছে বাবা এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি ঠিক না? মিথ্যা পর্দা। যদি বলে মাওলানা ওবায়দুল ইসলাম আপনি ভুল বললেন, চলেন আপনাকে আমি এখনই বুঝাইয়া দিচ্ছি রে ভাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ও মা কালা তোমরা আমার কথা মনে রেখে দাও, ও মা জননীরা এটা হলো মিথ্যা পর্দা। সত্য পর্দা করতে হবে, খাতুনে জান্নাতের মতো হযরত রাবিয়া বসরির মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা জননীরা তুমি রাস্তাতে পর্দা করো না, মেলাতে পর্দা করো না, হাটে ঘাটে শহরে পর্দা করো না, যখনই জালসা হবে তখনই বাবা পর্দা। আমার আল্লাহ বলতেছে ওই পর্দার কোনো দাম নাই। আল্লাহ বলছে বান্দিরে পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা এখন কিছু করে বাবা যে আপনার বোরকা পরা মেয়েদেরকে দেখা যায়, দেখতে পাচ্ছেন না বোরকা পরে মেয়ে বাবা যে মুসলমান ভাইরাও কিছু কিছু মহিলা আছে বাবা বোরকা পিনতেছে ভালোবাসার সাথে দেখা করার লাগে, ঠিক না? ও মা জননী তুমি শুনে রেখে দাও, তুমি ভাবছো যে মাওলানারা কিছু জানে না, সব জানে, লজ্জায় বলি না ভাই। কি গো এখন বলতে গেলে কিন্তু মৌলবীদের খাবার বন্ধ হয়ে যাবে, আমরা কেন বলবো? কি গো ঠিক না? জি আমি মায়েদেরকে বলতে চাই ও মা জননীরা আমার কথা শুনতে হয়তো রাগ লাগবে, আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে, এটাই বাস্তব আর এটাই আপনাদেরকে কথা বলবো। ও মা জননীরা তোমরা শুনে রেখে দাও, মা জননী পর্দা যদি করতে হয় সঠিকভাবে পর্দা করো, নামাজ যদি পড়তে হয় সঠিকভাবে নামাজ পড়ো, রোজা যদি করতে হয় সঠিকভাবে রোজা করো, আমল যদি করতে হয় সঠিকভাবে আমল করো, আমল যদি করতে হয় সঠিকভাবে আমল করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা কালা তোমার চেহারা কোন পুরুষকে দেখায়ও না, আর তুমিও কোন ছেলের জন্য পুরুষ কোন ছেলে চেহারা দেখতে যাও না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দিরাও তোমাদেরকে একদিন অন্ধকার কবরে আসতে হবে, যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে আমি এটা বললাম এটা হলো সম্পূর্ণ মিথ্যা পর্দা। একজন মহিলা জালসা শুনে বাড়িতে গেছে, তো যাওয়ার পরে বিটি হচ্ছে বিটি রে চল আজ পুকুরে গোসল করবো। তো বিটি বলছে মা গো তুমি তো প্রত্যেক দিনই যাও গোসল করতে, আমাকে বন্ধু লিয়ে যাও, আজকে আবার লিয়ে যাওয়া কিসের লেগে? তো বিটি মা বলছে বিটি আর বলিস না, কালকে জালসা শুনতে গেছিলাম, তো পর্দা করা নাকি ফরজ, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, তার জন্য আজকে আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এই কারণের জন্য তুমি উপরে দাঁড়াবা, আমি নিচে গোসল করবো, কেউ যদি আসে একটু গলা খাকাড়ি দিও। ঠিক আছে মা তাহলে চলো। বিটি আছে পুকুরের উপরে আর মা গোসল করছে পুকুরের নিচে। কিছুক্ষণ পরে মা বিটি বলছে বলে আম্মা, বলে আসতেছে, বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। তো গোর কথা বলেছি, ওটা তো আমাদের চাচা হতে হয়, চাচা তো ভাই হয়। একটা চলে গেল পাড়া। আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন এসেছে, বলে কে? ওই পাড়া আব্দুর রহমান। ওইটা তোমার ওই খালো খালো হয়, তোমাকে ওর কথা বলেছি, বলে না। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা আর একজন এসেছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যখনই বাবা ইমামের নাম করেছি, বাবা যে আপনার কাপড়টাকে নিয়ে বাবা এইরকম 4 খলিফার পিরান এসেছে। কি গো ঠিক না? 4 খলিফার পিরান এসেছে। ও মৌলবি দেখলে তুমি 2 হাত কাপড় নামিয়ে দাও, আর মৌলবি যখন না
তাকিব সাধারণ ছেলের মুখ দেখার লাগে চুলগুলোকে খুলে খুলে বেড়াও। ওগো মা জননী তুমি কেমন নারী হলা, মুলবি দেখলে পর্দা করো আর যুবক দেখলে পরে পর্দা করো না, ওই পর্দা আল্লাহর কাছে দাম নাই। ও মা জননী, ও মা কালা শুনে যান মা, রাতের বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা, আপনারা সঠিকভাবে পর্দা করুন, পর্দা করুন। এই পর্দাটা তখনই সত্য হতো যদি তুমি মেলাতে পর্দা করতাম, তুমি যদি রাস্তাতে পর্দা করতাম, তুমি যদি শহরে পর্দা করতাম, তুমি যদি মাঠে ঘাটে যদি পর্দা করতাম, এই পর্দাটাও তোমার জন্য সঠিক হতো। তুমি তো রাস্তায় পর্দা করো না, তুমি তো ঘাটে পর্দা করো না, তুমি তো শহরে পর্দা করো না, তুমি তো মাঠে পর্দা করো না, তুমি গোসল করতে গেলে পর্দা করো না, তুমি কেন পর্দার এটা দাবি করতেছো? ও মা জাননি, ও গো মা খালো শুনে যান মা, রাতের বেলায় মা একদিন অন্ধকার কবরে যেতে হবে গো মা, সঠিক পর্দা করুন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোর বলুন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকরাও আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আমার নবী মুস্তাফা বলেছে গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত যদি তৈয়ার করতে পারো, তোমাদের বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আচ্ছা, এখন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে? আমার মনে হয় যে নাই। একটা বউ আছে বাড়িতে, আর একটা আছে বিদেশে, আর একটা আছে যেখানে থাকছে সেখানে। তিন দিন এখন যাই, তুমি কটা বিয়ে করেছো? বলে 3টা করেছি। বলে কেন? বলে মুলুম স্যার বলে যে 4টা বিয়ে করা যায়, তাহলে 3টা করেছি, একটা তো বাকি রেখেছি। বলছে না, বলছে না জি। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখুন, ভালোবাসা রাখুন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহাব্বত থাকবে না, সেই বাড়িতে কোনো আল্লাহর রহমত বর্ষিত হবে না। এখন মহিলারা বাবাজি কি করে জানেন? স্বামী তো যদি বলছে, স্বামী গো বিবি গো আজকে একটু সাজগুজ করো না, তো মহিলাটা বুড়া ঢং কত বলছে না, বলছে না। আর যখনই বাবাজি স্বামী চলেছে বিদেশে, স্বামী যখন বিদেশে যাচ্ছে বাবা, আলমারি থেকে 3000 টাকা দামে শাড়ি বের করেছে, বাবাজি গলাতে দিয়েছে হার, আর মাথার চুল গলেকে এমন করে শ্যাম্পু করেছে বাবা, এদিকে এক দোলা এদিকে এক দোলা। বাবা যে ভাবে রাস্তা দিয়ে হেঁটে যায়, বাচ্চা ছেলেরা বলতেছে আও ম্যাও, এদিকে ভাবে বলছে কে তাকামি তাকাও, তোদের আমি সরকারে ভাবি, অসুবিধা কিছু নাই, তোর ভাই আছে কেরালা, যত পারবি দেখ, তোদের এখন সরকারি ভাবে। কি গো, স্বামী থাকছে বিদেশে আর বউ করছে পরকিয়া। মা সাবধান হও, কবরে যাবা মা। ও মা জানোনি, কবরে একদিন যেতেই হবে। তুমি স্বামীকে রেখে দিয়ে পরকিয়া করবা, স্বামীকে রেখে দিয়ে আরেকটা কটলাইন করবা। এই যুবক তোমাকে বলে যাই, বিবিকে রেখে তুমি আরেকটা কটলাইন করবা, বিবিকে রেখে দিয়ে তুমি পরকিয়া করবা, আল্লাহ সহ্য করবে না। কবরে যেমনই যাবে সঙ্গে সঙ্গে তোমার কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। হ্যাঁ, এটা বলতে চাই যে 4টা বিয়ে করা জায়েজ আছে, সেই রকম ভাবে বিয়ে করতে হবে। কি গো, আল্লাহর পবিত্র কোরআনে প্রমাণ, একটা পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পারে। জি, তবে কেন কিভাবে করবেন বলবো নাকি? আবার বললে পরে হয়তো বলে যে কাল সকালবেলা বিয়ের জোর চাল বেড়ে যায়। বলে মাওলানা ওবায়দুল হোসেন জামালি এসেছিল, উনি বলেছে 4টা বিয়ে করা যায়, তো 2টা তো করতে পারবে। কি গো, ঠিক না? একবার দুপুর আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, জোরে বলেন। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি রোজা করো গো তুমি জান্নাত পাবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। এই কথা আমার নয়, এই কথা আমার নয়, লেখা আছে পবিত্র কোরআনে গো।
যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন পর্দা করেছিলে দেখো মা ফাতেমা, হাদিসেতে প্রমাণ আছে যাবে জান্নাতান। যে পর্দা করেছিল দেখো বিবি রহিমা, তোমরা যাবে চলে দেখো পর্দা করো না। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। যদি কোরআন পড়ো গো তুমি জান্নাত পাবে গো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান চারটা বিয়ে করবেন কখন? চল বাবা, একটা বিয়ে করেছেন, একটা বিয়ে করার পর বাবাজি বউটা খেতে দিতে পারছেন না, বউটাকে কাপড় দিতে পারছেন না, বউটা সোনা পাউডার দিতে পারছেন না, বাবাজি তার খয়েশকে মিটাতে পারছেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বিয়ে করা চলবে না, আগে ওই স্ত্রীটাকে সম্পূর্ণ করো, তারপরে দ্বিতীয় নম্বরে যাও। ও যুবক ভাইরা, তাই তোমাদেরকে বলতে চাই বাবাজি সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই পুরুষ চারটা বিয়ে করতে পাবে যার শরীরে ক্ষমতা থাকবে, যার বাবাজি জমি জায়গা ধন দৌলত থাকবে, ওই ছেলে বিবাহ করতে পাবে। শুধু ধন দৌলত থাকলে বাবা তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই পুরুষ চারটে বিয়ে করতে পাবে যখন চারটে বিয়ে করার পর চারটা বউয়ের আলাদা আলাদা বাড়ি লাগবে। তুমি ভাবছো চারটে বিয়ে করে এক ঘরে ঢুকাতে হবে না? তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যে কবর আয় তোকে ফুটবাড়ে বাড়ে পিটবো, সম্পূর্ণ আলাদা করতে হবে। চারটা যদি বিয়ে করেন তো চারটা বোর আলাদা আলাদা ঘর লাগবে। এখন এখানে বোঝা যাচ্ছে আব্দুর রহমান হয়তো চারটা বিয়ে করেছে, এখন সকিনা মর্জিনাকে এখন বাবা যে রাতের বেলা যে হার দিচ্ছে, আর এদিকে মর্জিনা সরজিনাকে দিচ্ছে চাঁদের হার, তাহলে বাবা দু নজর হয়ে গেল না? দু নজর যাওয়া যাবে না, যা চারটা বউকে যা দিবা সব একই নজর দিতে হবে। চারটা বউকে যা দিবে একই নজরে। তুমি ভাবছো যে ওর কাছে ভালোবাসালি ওকে বেশি সোনা দানা দিবে, একে দিব না, তাইলে হবে না। চারজনকে সমান সমান দেখতে হবে, আর চারজনের বাড়ি আলাদা আলাদা থাকতে হবে, তাইলে তোমার জন্য বিয়ে করা চলবে। আর তোমার শরীরে শক্তি দিতে হবে যেন চারজন মহিলাকে তুমি কন্ট্রোল করতে পারো। তাহলে পরে বাবাজি মুসলমান আমরা এমন সিস্টেমে চলছি, মনে হচ্ছে বেরাদর ইসলাম দুটো বিয়ে করলে মনে হচ্ছে খুব বাহাদুরি পুরুষ নাকি গো। একটা বউলে থাকেন ভাই, জীবনে ভালোবাসা শান্তি পাবেন। ও মা খালা, একটা স্বামীলে থাকেন মা, জীবনে শান্তি মোহাব্বত ভালোবাসা বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের জীবনে গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর বলুন আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও চল বাবাজি এগিয়ে যায়। এদিকে বাবা আমার নবী মুস্তাফা বলতেছে ও বেটি ফাতেমা, সেই দিন কারবালার ময়দানে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যাবে যুদ্ধ করতে, রক্ত লালে লাল হয়ে যাবে, তার জন্য ইমামে হুসাইন লাল পোশাকটা নিয়েছে আর সবুজ পোশাকটাও ইমাম হাসান নিয়েছে। এই কারণের জন্য দুনিয়া থেকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় নিবে। যখন বাবা এই কথা বলো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলা বলছে আব্বা জান, আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে আপনার উম্মতির জন্য কারবালায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলছে বিটি ফাতেমা বলে তাই নাকি? বলো গো। এবার ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বাবা আপনার দুই কাঁধেতে চড়ায় নিয়েছে, দুই কাঁধেতে চড়ায়
যাওয়ার পরে এক পা দুপা করে যখন বাবাজি আগে যায়, আগে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কেরো বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন নবীজি দুই কাঁধেতে চড়ে গেছে। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে দিয়ে বাবা আপনার নামাজ ঈদের নামাজ আদায় করতেছে। বাবা আদায় করার পর বাবাজি মুসলমান ভাইরা যখন নবী আমার ডানে বামে সালাম ফেরান, বাবা ডান দিকে তাকালে একজন সাহাবী বাবা এক লাইন সাহাবীরা বাবাজি নতুন নতুন পোশাক পরে ঈদের নামাজ পড়তে এসেছে। আমার নবীজি বাম দিকে সালাম ফিরিয়েছে বাবা, কিন্তু সাহাবীর গায়ে ছিড়া ছিড়া জামা। আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা কান্না করতে লেগেছে। নবীর সাহাবীরা বলছে নবী গো, ও গো দয়াল নবীজি আপনি কিসের জন্য কান্না করছেন বলুন না। নবী গো আপনি তো নামাজীদের নামাজ পড়ান, আপনি কিসের জন্য কান্না করছে বলুন। আবার নবী বলছে গো সাহাবীরা দেখো ডান দিকে যখন সালাম ফিরান কত সুন্দর সুন্দর পোশাক পরেছে, আর বাম দিকে যখন সালাম ফিরালাম কত আমার সাহাবীরা ছেঁড়া ছেঁড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। আমি তারই জন্য চোখের পানি ঝরায়া কান্না করতেছে। আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল আমিন জলদি করে যাও, জলদি করে যাও, যাওয়ার পরে একটা কাজ করে দাও এ জিবরিল আর সিদরাতুল মুনতাহায় থেকে না বসে জলদি করে যাও আর আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কান্না করবেন না, আপনি যেটাই বলবেন আল্লাহ সেটাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বল আল্লাহ গো আমার বান্দিকে যতগুলো সাহাবীরা ছিঁড়া জামা পরে নামাজ পড়তে এসেছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতি পোশাক পরায়া দিও। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতেছে বলো গো নবীজি চিন্তা নাই সেটাই দিয়ে দেব। যারা বাবা আপনার দামি দামি পোশাক পরে বাবাজি ঈদের মাঠে নামাজ পড়তে গেছি, যাওয়ার পরে বলতেছে বলো গো নবীজি ওই সাহাবীরা জান্নাতি লেবাস পরবে আমরা কি পাবো না। আমার নবীজি বলতেছে তোমরা জান্নাতি পোশাক পাবে তোমরা যদি ওই গরিব সাহাবীদেরকে জামা কাপড় দিতে পারো তোমরা জান্নাতি পোশাক পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে বলো গো আমার উম্মত উম্মতানেরা তোমরা যখন ঈদের মাঠে নামাজ পড়তে যাবে তোমাদের এলাকার যারা গরিব আছে তাদেরকে নতুন নতুন পোশাক কিনে দাও, তাদেরকে টাকা পয়সা দাও, আল্লাহ খুশি হবে। জোরে বলেন। আর দুনিয়াতে বড় লোক থাকার পর যদি ওই গরিবের যদি খোঁজ না নাই ওই গরিবটা কি খেলো না খেলো যদি বাবা তার খোঁজ খবর না নাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে গো আব্দুর রহমান তোমাকে অমুক এলাকার বড় লোক বানিয়েছিলাম কেন তুমি গরিবের হক আদায় করনি। যখন বাবা হিসাব বিচার হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে হে আব্দুর রহমান যাও তুমি জান্নাতি নও। ও যুবক ভাইরা আপনাদেরকে বলতে চাই সামনে রমজান মাস আসতেছে বাবা জামান নবী বলতেছে যারা 1 টাকা দান করবে বাবা দিয়ে তাদেরকে 70 টাকা করে নেকি দেওয়া হবে। কটা এই রমজান মাসে যারা বাবা যে মুসলমান 1 টাকা দান করবে ৭৭টা নেকি পাবে। তাই আপনাদেরকে বলতে চাই ফকির মিসকিন যারা আসবে তাদেরকে বেশি বেশি করে দান করবেন, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন হয়তো ফারিস্তা হয়ে ফকির সেজে ফারিস্তা, বুঝেছেন না? কোন ব্যক্তি ধরেন আপনার গেটের কাছে দাঁড়িয়ে আছে, আপনি একটা ফকির আসলে আবার ভিক্ষে দেব মানে কখনো এইরকম করবেন না। কেন? ওটা তো আল্লাহর ফারিস্তা হতে পারে, আপনাকে তো পরীক্ষা করতে পারে। যদি না থাকে বলে ভাই গো আজকে নাই গো আপনি কালকে আসবেন, এখন বাড়িতে কেউ নাই, মুখের সান্ত্বনা দিয়ে তাকে বিদায় করুন, ঝটকা দিবেন না, আপনার তাকে কষ্ট দিবেন না। যদি উনি যদি আল্লাহর ফারিস্তা হয়ে যায় আর আল্লাহর ফারিস্তাকে যদি আপনার এই রকম ভাবে আপনার ঝটা মারা করার কথা বলা হয় তো আল্লাহ বলতে যে তার জমি জায়গা সবকিছু বেকার হয়ে যাবে। আল্লাহ বলছে একজন গরিবকে বড়লোক বানাতে পারে আর বড়লোককে গরিব বানাতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইনশাআল্লাহ আছে। তাই বাবা যে মুসলমান সোনামানিকের আসুন সকলেই এই পবিত্র রমজান মাসে আপনারা সকলে গরিব মিসকিনদের হকগুলো আদায় করবেন। আমরা অনেকে ব্যক্তি আছে বাবা ইফতারের সময় কত কত দামি দামি ফল খায়, খায় না?
খায় না? কত দামি দামি ফল খাই, কিন্তু আমরা কি একবার তাদের খোঁজ নিয়েছি তারা কি খাচ্ছে না খাচ্ছে? গিয়ে তাদেরকে একটু খবর নাও, তারা ফলমূল খাচ্ছে না তারা নুন দিয়ে ইফতার আপনার খেজুর খেয়ে ইফতার করছে না কি খেয়ে ইফতার করছে, তাদের খবর নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে, জোরে বলেন সুবহানাল্লাহ। যত রাইতে হবে তত ঢিল পড়বে। কি গো জোরে হবে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? হাত দিলে আছে না? কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, শখ জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। নিশরাতে কাঁদি আমি ও গো নবীজি, একবার তুমি দেখা দিও স্বপ্নে একদিন, মনের আশা পূর্ণ হবে, মনের আশা পূর্ণ হবে, যাব চলে জান্নাতে চলে। জোরে বলেন বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই বাবাদের যদি নবী রওজাতে যেতে চান, আরো বাবা এসা নামাজের পর আপনারা নামাজ পড়বেন, পড়ার পরে বলবেন নবী রওজা শরীফ। জোরে বলেন নবী রওজা শরীফ, দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা। জোরে বলেন ও গো মদিনাওয়ালা, করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরকান সুবহানাল্লাহ। তাই বাবা যে আপনাদেরকে বলতে চাই, যদি জান্নাতি হতে চান, শেষ কথা আপনাকে বলবো, যদি জান্নাতি হতে চান তিনটা কথা সব সময় করবেন। কটা? তিনটা। এক নম্বর বলছে, তোমরা যদি জান্নাতি হতে চাও, আগে তোমরা বাপ মার সেবা করো। বুঝতে পারছেন? বাপ মার সেবা করো। তুমি নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, জাকাত সবই করছো, কিন্তু মা বাবাকে এক মুঠো ভাত দাও না, মা বাবাকে দেখভাল করে নাও। আল্লাহ বলছে বান্দা রে, তোর নামাজ কবুল হবে না, যা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমার বাপ মা যে এরকম ছোটতে লালন পালন করেছে, তোমরাও তোমাদের বাপ মাকে বড় অবস্থায় লালন পালন করো, জান্নাতি হয়ে যাওয়া। কি গো বাবাকে ভালোবাসবেন না? আল্লাহ বলতেছেন যারা বাপ মাকে মহব্বত করে তাদের নামাজ রোজা কারেন্টের মতো কবুল হবে। জোরে জোরে
আর যারা বাপ মাকে মহব্বত করবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের নামাজ রোজা হজ যাকাত বাবাজি কিছুই কবুল হবে না। ওগো সোনা মানিকেরা, চলো বাবা আপনাদেরকে একটা ঘটনা শোনাই বাবাজি। আমার নবী মুস্তাফা একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা। আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী। আমার নবী বলছো গো সাহাবীরা গো, এই কবরে আযাব চলতে আছে। ও সাহাবীরা আমাদের সঙ্গে তোমরা হাত তোলো। যখন সাহাবীদেরকে নেওয়া দোকানা করে আল্লাহ দরবারে হাত তুলেছে, হাত তোলার পরে বলতেছে ও গো দয়াল নবীজি গো, আপনার হাতে দোয়া কবুল হবে না। আমার নবী বলছো গো আল্লাহ কেন দোয়া কবুল হবে না? আল্লাহ বলছে নবী গো, যার জন্য আপনি কবরে আপনার হাত তুলেছেন ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে, তারই জন্য দোয়া কবুল হবে না। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবী বলছো গো সাহাবীরা, যে ছেলেটা কবরে শুয়ে আছে তার মা বেঁচে আছে নাকি? নবীর সাহাবীরা বলছে নবী গো, তার বিদ্যায় একজন মহিলা মা আছে, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলার ইবাদত করে। যখন বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা এই কথা যখনই বলার পরে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা ওই বৃদ্ধা মহিলার বাড়িতে বাবা আসলো। আসার পরে বাবাজি বৃদ্ধা মহিলা নবীকে দেখেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো আপনি আমার বাড়িতে এসেছেন, আমার তো নসিবটাই খুলে গেছে। আমার নবী বলছে বুড়িমা গো, তোমার একটা বেটা ছিল, প্রায় 1.5 বছর আগে মারা গেছে। যেমন এই বেটার কথা বলেছে বুড়িমা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। নবী গো, ওগো দয়াল নবীজি গো, ওই ছেলের কথা বলবেন না গো। ওই ছেলের কথা মনে পড়লে কলিজা ফেটে যায়, ওই ছেলের কথা মনে পড়লে পরে আমার কলিজাটা আঘাত লেগে যায়। ওগো নবীজি গো, ওই সন্তানের কথা বলবেন না। আমার নবী বলছো গো বুড়িমা, তোমার সন্তানের কবরে আযাব এখনো চলছে। ও বুড়িমা, তুমি যদি ক্ষমা না করো তোমার সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করবে না। যখন বাবা যে কথা বলো, বুড়িমা বলছে নবী গো, ওই সন্তানকে আমি মাফ করবো কেমন করে? যেই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভেতে আমি রাখলাম, রাখার পরে ওগো দয়াল নবীজি রাত্রে বেলাতে বেটাকে নিয়ে যখন গর্ভে নিয়ে শোই, বেটা যখন লাথি মেরে দেয়, আমি মা জননী কত দুঃখ কষ্ট সহ্য করে রাত্রিটা পার করি গো নবী। ওগো দয়াল নবীজি মাঘ মাসের ঠান্ডাতে নবী গো, বাচ্চা যখন আমি জন্ম দিলাম, বাচ্চাকে নিয়ে যখন রাত্রে বেলায় ঘুমাই, ডান দিকে পেশাব করে, বাম দিকে শোয়, বাম দিকে যখন পেশাব করে, ওগো নবীজি আমার জায়গাতে শোয়। নবী গো আমার জায়গা যখন পেশাব করে দেয়, আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করছি গো নবী। আমার বেটার জায়গা দিয়েছি বুকের উপরে, সর্দি কাশি জ্বর জানো না। এই বেটার প্রতি কত লক্ষ্য করেছি নবী গো, এই বেটাকে কত ছোটবেলায় লালন পালন করেছি। এই বাচ্চা যখন বড় হলো, যখন বিবাহ শাদী করলো, ওই কাল্লাগির পাল্লাতে পড়ে এক মোটা মা খেতে দেয় না, আমাকে দেখভাল করে না গো নবী। এই সন্তান বড় হয়ে আমাকে লাথি পর্যন্ত মেরেছি নবী গো। তাইলে বলুন না, ওই সন্তানকে আমি মাফ করতে পারবো না? আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে, বলো গো আমার বুড়িমা, তুমি যদি মাফ না করো বেটার কবর আযাব বন্ধ হবে না। আমার নবী বলছো গো বুড়িমা, জলদি করে চলো যাই তোমার সন্তানের কবরের আযাবটা দেখবার জন্যে। বুড়িমাকে 1 পা 2 পা করে নিয়ে আসে রে বাবা, কবরের কাছে নবী আমার দাঁড়িয়ে দিয়েছে, সন্তান কবরের কাছে বুড়িমা দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ। এই বুড়িমা তার সন্তান কবর পাশে দাঁড়িয়ে আছে, আল্লাহ গো ওই বুড়িমার চোখে এমন একটা পাওয়ার দিয়ে দেন, আল্লাহ তার সন্তানের কবরের আযাব যেন দেখতে পায়। আল্লাহ বলছে, বলে নবীকে কবুল করে নিলাম। আমার নবী বলছে গো বুড়িমা, বুড়িমা তুমি কবরের দিকে তাকাও। যখনই বাবা কবরের দিকে তাকিয়েছে, তার সন্তান বাবা কবর চিৎকার করতেছে, মা ও মা থাকতে
করতে পারি না গো মা, ক্ষমা করে দাও। ও গো মা, তোমার সঙ্গে অন্যায় করেছি, বড় পাপ করেছি গো মা, আমি কবর সহ্য করতে পারি না। মা গো, তুমি জলদি করে ক্ষমা করে দাও। মা জননী চোখের পানি পেলায়া পেলায় বলছে, নবী গো, আমি যেদিন বাচ্চা জন্ম দিয়েছিলাম সেদিন কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিন তো একটা কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিনের কষ্ট থেকে নবী গো আজকে যেন 4 গুণ কষ্ট বাড়লো। বাবা বুড়িমা চোখের পানি পেলা বলছে, নবী গো আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলা। যখন বাবা এই কথা বলেছি, বলার পর বেরাদার ইসলাম মাদ্রাসা মালিকরাও যখন বাবা মাপের কথা বলেছি, ওই বুড়িমার সন্তানের কবর আযাব আল্লাহ জানো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো সাহাবীরা, তোমরা এক কাজ করো, খেজুরের গাছে 2টো ডাল কেটে নিয়ে এসো। নবীর সাহাবীরা বলছে, নবীকে কি করবেন? বলে কবরে আমি গেড়ে দেব। সাহাবীরা বলছে, নবীকে কবরে খেজুরের ডাল গাললে পরে কি হয়? আমার নবী বলছো গো সাহাবীরা, যদি কোনো মুর্দা ব্যক্তির কবরে যদি খেজুরের ডাল গেড়ে দেওয়া হয়, যতদিন জিন্দা থাকবে তার কবরে আযাব হবে না। বাবাজি এদিকে বুড়িমা বলছে, নবী গো বেটা কবরে এত যন্ত্রণা আছে নবী জানতাম না। নবী বলছে, বুড়িমা ও বুড়িমা, তোমার সন্তানকে এত তাড়াতাড়ি ক্ষমা করলে কিসের জন্য? বুড়িমা বলছে, নবী গো বেটার সঙ্গে যত রাগ হয় না কেন, বেটার জন্য যত দুঃখ কষ্ট হোক না কেন, নবী গো বেটা যখন কবর থেকে মা ডাকটা ডেকেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি বেটার সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমি বেটাকে মাফ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যুবকেরা বলতে চাই, মা বাবাকে দুঃখ কষ্ট দিবে না রে বাবা। যেই মা তোমাকে লালন পালন করেছে তুমি কষ্ট করে ভুলে গেছো। ও ভাই, যদি মা বাবাকে দুঃখ কষ্ট দাও তাইলে বাবা যে মরার পরে জান্নাতে নয় জাহান্নামের আগুনে জ্বলতে হবে রে বাবা। দেখো বলতেছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম যেন বানিয়ে। ও মেয়েদের তো বলবে সুবহানাল্লাহ। এখন বক্তা চলছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন বাবাজি, মোহাম্মদ মফিজুর রহমান সাহেব জিন্দাবাদ, মাওলানা মোহাম্মদ মফিজুর রহমান সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। বাবাজি যাই বক্তা সাহেব চলে এসেছেন, আমি আর লম্বা চড়া করছি না। এদিকের কমিটি ভাইরা খুব সুন্দর গো। জি তো বাবাজি, মহিলাদের যেটা আমি কথা বলছিলাম, হ্যাঁ যেহেতু ওই ভাই জানারা বললো যে ফাতেমায়ে তাসবিহ, দেখেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এইটা হচ্ছে ফাতেমায়ে তাসবিহ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। বাবাজি এই তাসবিহগুলোকে মিলিয়ে মোট হচ্ছে 100 বার। আর এই আমলটা যদি আমার মায়েরা ভাইরা যদি করতে পারে, আল্লাহর কাছে যা বলে দোয়া করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলে সুবহানাল্লাহ।